অশোক দা এখন আমার জন্য একটা পেয়ারা খুঁজতেছেন। একেবারে পাক্কা গাছড়ি। এই স্বরূপকাঠির পেয়ারা বাগানের অনেক নাম শুনেছি, তো আসলে দাদা বরিশালেরই মানুষ, দাদাকে রিকোয়েস্ট করেছিলাম, তো হঠাৎ দাদা আমাদেরকে সারপ্রাইজ দিল। এই যে আমার জন্য দাদা একটা পেয়ারা দেখতে পাচ্ছেন। দাদা যে একজন ভালো গাছুরি, আসলে আমার এটা জানা ছিল না। এই মানুষটার যে আর কি কি গুণ আছে আমি আসলে জানি না। দাদা আপনার ফিলিংসটা একটু বলবেন। অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পাকা পেঁপে পেয়েছি, যেগুলো এখন তুলবো। পাকা কিন্তু রাখার স্বপ্ন। এখন আমরা অন্য গাছে উঠবো। আমরা আজকে এখানে মজা করতে যাচ্ছি। পরে নামেন। আমরা টিকিট কেটে উঠেছি, কিন্তু তাই বলে যে বেশি পেয়ারা পারবো তা না, মাত্র 4টা পারছি। আমরা অন্যদের কথাও চিন্তা করি, যেহেতু এখানে আরও অনেক লোক আছে, তারাও এসে কিছু পেয়ারা পারার আনন্দ পাক। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জমিকে তারা মাটি কেটে এক পাশ উঁচু এক পাশ নিচু, যেটাকে খাল বলে আর উঁচুটাকে পার বলে, সেই পারের উপর তারা পেয়ারা গাছ লাগাইছে। দাদা পেয়ারা গাছ হয়ে খাল পার হয়ে যাওয়া এবং আসার স্বপ্নটা আমার মনে হয় আপনার এই জায়গা দিয়ে পূরণ হতে পারে। আমার মনে হয় যতটা সহজ বলছেন অতটা সহজও না, তারপরেও দাদা হার না মানা ব্যক্তি। না চলে আসেন, ওখানে আর এই পাশে আর কিছু নাই। এমনিতে বেরোনো যাবে না দাদা, আপনি চলে আসেন। ছোট ছোট অনেক সোনামণি আছে যারা ফ্যামিলির সাথে এসেছেন, সবাই আনন্দ করছেন। অবশেষে অশোক দা সাকসেস। এখন আমি তাহলে ওই পার যাই, একটু ওই পার থেকে দেখি। এটা তো উপরে মানে ধরার ব্যবস্থা আছে না দাদা, আমি রিস্ক নিতে পারবো না। আসেন, ভয় পাওয়ার কিছু নেই, পারবেন।